আজকে কোরআন হাদিসের কথা শুনলে তারা দুর্বল হয়, এটা নিঃসন্দেহে ভালো নিদর্শন। কিন্তু তারা সহিহ হাদিসের কথা শুনে আল্লাহর ওলিদের সোহবত থেকে দূরে সরে যায়। তথাকথিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়ক যারা, হ্যাঁ, ঘুমটা মৌলবী যারা আছে, তারা এসে হঠাৎ করে বলে পীর সাহেব এটা ঠিক না, আমাদেরটা ঠিক, পীর মাশায়েখ বাদ দিয়ে দাও, শায়েখ ধরো। আচ্ছা আপনারা একটু দেখেন তো, এটা গোলক ধাঁধা। পীর বাদ দাও, শায়েখ ধরো। লাউ বাদ দাও, কদু খাও। লাউ খেও না, কদু খাও, এই কথা যেরকম পীর বাদ দাও, শায়েখ ধরো, এটাও এরকম। কারণ ফার্সিতে যাকে পীর বলে, আরবের ভাষায় তাকে শায়েখ বলে। এখন উনি পীর মানে না, শায়েখ মানে। কলম মানে না, পেন মানে পেন, পেন মানে পেন মানে কলম মানে না। এই বুকা, এই বলদরে কে বুঝাইবো? যাকে পীর বলে তাকেই আরবের ভাষায় শায়েখ বলে। যিনি পীর তিনি শায়েখ, যিনি শায়েখ তিনি পীর। শায়েখের নামে যারা তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, এরা শায়েখ নয়, এরা নজদের দালাল। সত্যিকারের শায়েখ তো পীর মুর্শিদ আল্লাহর ওলি যারা, তারাই তো সত্যিকারের শায়েখ। নব্য শায়েখ যারা, তারা না। শায়েখ শব্দটা আগের যুগে কাদের নামের সাথে ব্যবহার হতো শুনুন। দুইজন বা তিনজনের নাম বলি তাহলে বুঝে যাবেন। হুজুর গাউসুস সাকালাইন, শায়েখ সৈয়দ, শায়েখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, ওনার নামের সাথে দেখবেন শায়েখ আছে। শায়েখ, শায়েখ সৈয়দ, আমরা সহজে বাঙালিরা বলি শেখ সৈয়দ, শেখ সৈয়দ, এটা প্রচলিত উরফান লফজ, কিন্তু মূল শব্দটা হলো শায়েখ সৈয়দ। শায়েখ এটা হলো গাউসে পাকের নামের সাথে আছে। আপনি যদি আরেকটু খেয়াল করেন, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, ইমামে রব্বানি গাউসে সামদানি কাইয়ুমে জামানি হযরত শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু, তিনার নামের সাথেও শায়েখ শব্দ পাবেন। শায়েখ আহমদ, ওনার মূল নাম হলো আহমদ, কিন্তু সমস্ত আলেমরা মুসলিম মিল্লাতের সবাই ওনাকে বলে শায়েখ আহমদ, মানে উনি হলেন অরিজিনাল শায়েখ। আপনি আরেকজন শায়েখের কথা বলি তাহলে বুঝবেন। ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস, যিনি জাহাজে ভরে কিতাব এই ভারতবর্ষে নিয়ে এসেছেন, যাকে মারকাজুল আসানিদ বলা হয়, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার নামের সাথে শায়েখ আছে। অরিজিনাল শায়েখ হলো আল্লাহর ওলিরা, পীর মাশায়েখরা। আর এই জামানায় যারা শায়েখের দোহাই দিয়া ওলি আল্লাহ মানে না, এরা শায়েখ না, এগুলো ইহুদ এবং নাসারাদের এজেন্ট। ঠিক না? আমার কথাগুলি একটু শক্ত হলো, শক্ত, একটু শক্ত হলেও সত্য। সত্যিকারের শায়েখ যারা চান, তাহলে ওলি আল্লাহর কাছে যায়। শায়েখ যারা গুমটা বলে বেড়া শায়েখ না, এদের গায়ের মধ্যে কি দুর্গন্ধ! বাবারে বাবারে! মদিনা শরীফে গেছিলাম রওজা মুবারক জিয়ারত করার জন্য গত 2-3 বছর আগে। দেখি একজন শায়েখ আসছে পড়ার দিয়ে, তাদের শরীরের মধ্যে কি নোংরা গন্ধ! মানে এদের যে আল্লাহু আলাম, তাদের ভিতরে যে আমল আখলাক বা ঈমানের অবস্থা ভালো না, এটা তাদের বাহ্যিক সূরত এবং চাল চলন দিয়ে বোঝা যায়। আর আল্লাহর ওলিদের কাছে যান, আমার উস্তাদ, আমার মাথার তাজ, আমার 7 রাজার ধন আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, হুজুরের কাছে গিয়ে বসবেন। হুজুরের জামা, পাঞ্জাবি এবং এই যে গেঞ্জি মোবারক, এগুলো খুললে কোনো ধরনের দুর্গন্ধ পাওয়া যায় না। আপনার প্রয়োজন হুজুরের কাছে কোনোদিন যদি বসার সুযোগ হয়, দেখবেন আমি আমার জীবনে একটা অংশ হুজুরের কাছে থাকার সৌভাগ্য হয়েছে। সত্যিকার আল্লাহর ওলি যারা, তাদের গায়ে এত দুর্গন্ধ থাকে না। বরং আমি দেখেছি হুজুরের গায়ে গেঞ্জি যেটা ঘামে ভিজে যায়, ওইটা যখন আমরা শুকাই, শুকানোর পরে সেই ঘাম থেকে মিষ্টি একটা ঘ্রাণ বের হয়। আর এই নজদি যারা, নবীর দুশমন যারা, ওলি আল্লাহর দুশমন যারা, তাদের গায়ে কাছে গেলেই বোঝা যায় এটা কয়দিন ধরে যেন গোসল করে না। প্র্যাকটিক্যালি যাচাই করে দেখবেন। এই জন্য ওলি আল্লাহদের সোহবত চাই কিনা? যুবকরা আওয়াজ দিয়ে বলো, চাই কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলাদেশ, এই শাহ পরাণের বাংলাদেশ, তাদের ওয়াস্তে
বাবা শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে ওয়ালা আলি সাইয়্যিদি। আমি শুনেছি এই চারাভাঙ্গা দরবার শরীফে আসলে সবাইকে মেহমানদারি করে খাওয়ায়, আর ওলি আল্লাহদের আদর্শ হলো এটা, মানুষকে মেহমানদারি করা। আপনারা মনে হয় কেউ খান নাই, খাইছেন না? গত 2-1 দিনের মধ্যে ভাত খাইছেন নি? না মনে হয় খাইছেন। আর জোরে খান, তাহলে দুরূদ শরীফের আওয়াজে বোঝা যায় অন্তত 3 দিন ধরে কিছু খাইছেন না। এটা আওয়াজে বোঝা যাচ্ছে। আপনারা আছেন তো? আহত আপনারা? নিহত নি? সুস্থ আছেন তো? তাহলে দুরূদ শরীফ আল্লাহ পাকের হাবিব আমার দয়াল নবীর মহব্বতের আওয়াজে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা। আমি সাধারণত কোরআন হাদিসের আলোকে যৌক্তিক আলোচনা পেশ করি, কিচ্ছা কাহিনী এগুলি কম বলি আর কি। কিন্তু আপনাদেরকে তথ্যভিত্তিক কথা বলবো, কোরআন এবং হাদিসের রেফারেন্স সহকারে কথা বলবো, যে কথাগুলো আপনাদের প্রয়োজন হবে। কারণ শিক্ষিত মহল যদি আমাদের কাছ থেকে দালিলি তাত্ত্বিক আলোচনা না পায়, তাহলে আমাদের কাছ থেকে তারা দূরে সরে যাবে। সাধারণ পাবলিক 10,000 থাকা, শিক্ষিত একজন 100 জন থাকা সমান। শিক্ষিত একজন আর পাবলিক 10,000, তাও সমান হবে না। এজন্য আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি এগুলি দলিল ভিত্তিক কথা। আমি গজলের মধ্যে বলেছি, তাদের পথে তাদের মতে কবুল করেন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই গজলটা বলছেন একটু আগে, এই কথাটাও কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি', অনুসরণ করো, সাবিলা রাস্তা, সাবিলুন মানে রাস্তা, ওয়াত্তাবি' সাবিলা রাস্তা অনুসরণ করো, মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে, আমি আল্লাহকে রাজি খুশি করে, যারা আমি আল্লাহর দিকে চলে এসেছে, আমি আল্লাহর সেই আদরের বান্দাদের পথ তোমরা অনুসরণ করো। এই জন্য আমার আল্লাহ তাআলার দরবারে আমরা বলেছি, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। বলেন তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ও যুবক ভাইরা, সিলেট বিভাগের মধ্যে আমাদের যুবকদের মাঝে একটা ভাইরাস ঢুকে গেছে, সেটা হলো লামাযহাবী ভাইরাস। লামাযহাবী ভাইরাস এখন তারা ঢুকেই বলছে পীর মুরিদ লাগবে না, কোনো মাযহাবও লাগবে না। তারা বলে সরাসরি কোরআন হাদিস মানতে হবে। ভাই সরাসরি যদি সবাই কোরআন হাদিস মানতেই পারতো, তাহলে তার আলেম দরকার ছিল না। আলেমরাও তো সবাই সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা সাবিত করতে পারে না। সব আলেম তো একরকম না, কি বলেন আপনারা? সব আলেম তো একরকম না। কেউ ফকিহ, মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ আদিব, বিভিন্ন ক্লাসের আলেম আছে। আবার আলেমদের মাঝে সবাই আল্লামা না। এখন তো পাইকারি ধরে আল্লামা চলছে আর কি। যে গান গায় বাউল গান, সেও আল্লামা। মানে আল্লামা এখন আর আগের মতো নাই। আল্লামা হয়ে এখন গেস্টিক হয়েছে, যার তার নামের সাথে এখন আল্লামা লাগাই দিয়েছে। আল্লামা হবে তারা যারা যেমনি ভাবে ফিকহ বুঝে, তেমনি ভাবে হাদিস
সূরা ফাতিহার তাফসীর জানে না, সে হলো আল্লামা। কেন গান গাইতে পারে, আল্লামা গান গায়ক। বেজার হইতেছেন নাকি? বাউল গানের হুজুর হলো আল্লামা। এই জন্য আল্লামা যাকে তাকে বলা যায় না। যেটা বলছিল, শোনো ভাই, আমার কথাগুলি প্রতিটা হলেও এটাই সত্য। ডাইরেক্ট কোরআন হাদিস যদি আমার এই যুবকরা বুঝতো, বুঝে মানতে পারতো, তাহলে তো আর আল্লামা বা আলেম যারা তাদের অনুসরণ করার প্রয়োজন ছিল না। একটা মসজিদে একজন তথাকথিত শায়খ তিনি বক্তব্য দিচ্ছেন, কোন মাযহাব লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন তরিকা লাগবে না, কোন মাযহাব, কোন পীর সাহেব লাগবে না, সরাসরি সহিহ হাদিস মানো, সরাসরি কোরআন মানো। এই কথাগুলি সে বক্তব্য দিচ্ছে, ওয়াজ করতেছে। ঠিক এই সময় একজন যুবক বুলন্দ আওয়াজে ওই ইমামের সামনে চিৎকার দিয়ে বললেন, ঠিক। ইমাম সাহেব কি বলছিলেন? কোন মাযহাব লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন তরিকা লাগবে না, কোন পীর সাহেব লাগবে না, সরাসরি সহিহ হাদিস মানো, সরাসরি কোরআন থেকে আমল করো, কোন পীর মাযহাব তরিকা পীর সাহেব লাগবে না। যুবক ভাই বলল, ঠিক। শায়খ রীতিমতো একটু আচমক একটু বিস্মিত হলেন, আতঙ্কিত হয়ে গেলেন, এত জোরে ঠিক কেন? এই ঠিকের ঠেলায় উনি একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এত জোরে ঠিক। যুবক বলল, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন। শায়খ, আপনার ওয়াজ আমরা মানি না, আপনাকে আমরা মানি না, আমরা সরাসরি কোরআন মানি, সরাসরি সহিহ হাদিস মানি, আপনাকে আমরা মানি না, বন্ধ হবে। শায়খ আপনার বক্তব্য বন্ধ করুন। শায়খ বলল, কেন? যুবক বলছে, আপনি তো বললেন কোন মাযহাব লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন তরিকা লাগবে না, কোন পীর সাহেব লাগবে না, তাদেরকে ছাড়া, তাদেরকে বাদ দিয়ে সরাসরি কোরআন মানতে হবে, সরাসরি হাদিস মানতে হবে। তাহলে এত বড় বড় ইমাম বাদ দিয়ে যদি ডাইরেক্ট কোরআন হাদিস মানতে হয়, আপনি তো ছোটখাটো ইমাম, বড় ইমামই বাদ, আর আপনি তো আরো আগে বাদ। আপনি বাইরে, আপনার কথা আমরা মানি না, আপনি থামেন, আমরা কোন ইমাম ডাইরেক্ট কোরআন হাদিস মানবো। কি বলেন, এটা কি সম্ভব? ওনার ওয়াজ অনুযায়ী, ওই শায়েখের বক্তব্য অনুযায়ী ওনার জবাবটা একে জায়গা মতো করছে। আপনারা বলেন, এখানে যারা আছেন দয়া করে আমাকে বলেন, 1000 হাদিস সনদ সহকারে কারা কারা জানেন? বলেন না, কে জানেন? হ্যাঁ, কি এটা কি? ও, আমি অটোগ্রাফ দেই না, আমি দোয়া করবো তোমার জন্য। হ্যাঁ, না আমি দেই না, যা দোয়া করবো, আল্লাহ তোমাকে দয়া করবো। অটোগ্রাফ নিতে আসছে, এগুলি হলো নায়ক নায়িকাদের কাজ, যারা মডেল বড় বড় আছে না, স্কলার, হ্যাঁ আধুনিক স্কলার, তারা এই অটোগ্রাফ দেয়। এগুলো আমি দেই না। আমাকে অনেকে বলে, ছোট বাচ্চা মানুষ আশা করে আসছে, তার জন্য আমি দোয়া করে দিয়েছি, আল্লাহ তার দুনিয়া আখিরাত উজালা করুক। বলে না আমিন? সবাই বলে না আমিন? বাচ্চাদের প্রেম, এটা মহব্বত। এটা কিন্তু চাইলে হয় না, টাকা দিয়ে পাওয়া যায় না, এটা মহব্বত। ছোট বাচ্চারা মহব্বত করে এটা চাইছে, তো যদিও আমি এটা দেই না, কিন্তু আমি আদর করে দোয়া করছি। আপনারা কি আবার বেজার হয়েছেন নাকি? আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, আপনারা কি এখানে কেউ আছেন যে আমি সনদ সহকারে 1000 হাদিস জানি? কে আছেন? হাত উঠান। জানেন না? আচ্ছা আচ্ছা, অনেক আলেমরাও জানেন, এটা লজ্জার কিছু না, পড়েছে, কিন্তু সনদ সহকারে 1000 হাদিস সম্পর্কে অনেক আলেমদেরও জ্ঞান নাই। লজ্জার কিছু নাই, পড়েছে কিন্তু খেয়াল নাই। আচ্ছা, আপনারা না হয় হাদিসের ব্যাপারে বেশি জানেন না, আমাকে বলুন তো যে কোরআন শরীফের 114টা সূরা অনুবাদ সহকারে, তরজমা সহকারে, তাফসীর সহকারে জানেন? নাসিক মানসুখ, যে উসুলে তাফসীরের যে রুলস, এই রুলস অনুযায়ী সবগুলি আয়াতের বাংলা অনুবাদ, তরজমা, তাফসীর সহকারে কারা কারা জানেন? হাতুড়া, হাতুড়া। কেউ নাই? কেউ নাই? বড় আলেম যারা, তাদেরকেও যদি হঠাৎ করে বলেন, তারাও হয়তো অনেকে পারবে, কিন্তু অনেকে পারবে না। সাধারণ আলেমরা তো ওই ব্যাপারে আরো পারবে না।
আমি এই কথাগুলি আপনাদের লজ্জা দেওয়ার জন্য জিজ্ঞাসা করছি না, আমি বুঝাতে চাচ্ছি। ধরেন আপনাদেরকে বলা হলো যে কোনো ইমাম লাগবে না, তরিকা লাগবে না, কোনো পীর লাগবে না, কোনো মাযহাব লাগবে না, সরাসরি কোরআন হাদিস মানবেন। তো আপনি ধরেন কোনো ইমামের কাছে গেলেন না, কোনো মাযহাবও মানলেন না, কোনো পীরের কাছে গেলেন না, কোনো তরিকাও মানলেন না, এখন আপনি কিভাবে সরাসরি কোরআন হাদিস মানবেন বলেন? আপনার দ্বারা কি সম্ভব? এখন আপনার অবশ্যই কোনো না কোনো আলেমের সহযোগিতা নিতে হবে, কারো না কারো আপনার হেল্প লাগবে, পরামর্শ লাগবে, যে কোনো ব্যাপারে আলেমদেরই তো লাগে। আমার আল্লাহ নিজে বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কোনো বিষয় না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা বলে জাননেওয়ালা যারা তাদেরকে জিজ্ঞাসা করো। আর আপনাদেরকে বলা হচ্ছে কোনো মাযহাব লাগবে না, ডাইরেক্ট কোরআন হাদিস মানো। এই ধরনের কথা যারা বলে এরা বোকা, নবীর তরিকার মধ্যে না, এরা উম্মতে মুহাম্মাদীকে গোমরাহ বানাইতে চায়। অবশ্যই আপনাকে একজন স্কলার, একাধিক স্কলার যারা কোরআন হাদিসের জ্ঞানী, কোরআন সুন্নাহর যে জ্ঞান, এই জ্ঞানে যারা পাণ্ডিত্য অর্জন করেছে তাদের অনুসরণ করতে হবে। এই হলো সঠিক কথা। এজন্য মাযহাব লাগবে, তরিকা লাগবে, ইমামদের মানতে হবে, পীর মুর্শিদ মানতে হবে। বলেন, পীর মুর্শিদ মানতে হবে, কারণ ওনারা যে তরিকা দেন এটা ওনাদের বানানো না, এটা রাসূলুল্লাহর তরিকা। বলেন কার তরিকা? বলেন কার তরিকা? রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, জীবন মরণ সাধন করো, জীবন মরণ স্মরণ করো ভাই মুসলমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। আর এই দরবারের পক্ষ থেকে যে গজলটা বলেছিল, দাও গো আমায় নবীজির সন্ধান, গিয়াস কেবলা জান, দাও গো আমায় নবীজির সন্ধান। একই কথা, রাসূলের তরিকা চাই আমরা, নবীর সন্ধান চাই, চাই কিনা? সবাই বলেন চাই কিনা? এই জন্য ওলি আল্লাহ লাগে। বহুত ওলি আল্লাহ আছে, মুরিদদের সাথে আল্লাহ রাসূলের দেখা করায় দেয়, সাক্ষাৎ করায় দেয়। কিন্তু ওলি আল্লাহর লেবাসে আবার ভণ্ডও আছে, সেই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যাদের সাথে সম্পর্ক রাখি তারা হক্কানি আল্লাহর ওলি। কথা ঠিক না বেঠে? সত্যিকারের পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখবেন, কোনো ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক। প্রিয় ভাইরা আমার, আজকে এই দরবারে যারা এসেছেন আপনাদেরকে একটা অ্যালার্ট করছি, সতর্ক করছি। সেজদার একমাত্র মালিক হলো আল্লাহ। বলেন সেজদার একমাত্র মালিক কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সেজদার একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। কিন্তু আমাদের দেশে তথাকথিত খেতাশা, বদনাশা, লুটাশা কিছু শাহ বের হয়েছে, এরা আবার পীরের সেজদা দেওয়ার কথা বলে। এরা আসলে মদিনাওয়ালার তরিকার লোক না, এরা ফেরাউন নমরুদের তরিকার লোক। পীর মুর্শিদকে সেজদা করা যাবে না, তবে কদমবুসি করা যাবে। বলেন কি করা যাবে? কদমবুসি করা যাবে। কদমবুসি করা সুন্নাত, সুন্নতে সাহাবা। সেজদা করা হারাম, সেজদা করা হারাম। যদি আল্লাহর মতো মনে করে ইবাদতের নিয়তে সেজদা করে তাহলে শিরক। আর তাজিম সম্মান করতে গিয়ে সেজদা করা হারাম। তবে পীর মুর্শিদের কদমবুসি করা সুন্নাত। পীর মুর্শিদের কদমবুসি করা কি সুন্নাত? যে বাজার আপনাদেরকে এই ধরনের মেসেজ দিবে যে পীরের কদমে সেজদা দিয়া তারপরে আল্লাহকে পায়া নাও, আল্লাহকে খুঁজে নাও, যিনি মুর্শিদ তিনি খোদা, যিনি মুর্শিদ তিনি খোদা, এই কথা যে বলবে সে মুর্শিদ নয়, সে মুশরিক। মুর্শিদ আর মুশরিক আকাশ আর পাতালে বেশ কম। যিনি মুর্শিদ তিনি আপনাকে আল্লাহর সেজদার দিকে আগায় দিবে। যে মুশরিক সে নিজে সেজদা নিবে। আমরা কি মুশরিকের দলে না মুর্শিদের দলে? কথা ক্লিয়ার একেবারে। আমরা
আল্লাহ সত্যিকারের পীর মুর্শিদ যারা, তাদের দলে মুর্শিদ আপনাকে আল্লাহর রাস্তা দেখাবে, নবীর রাস্তা দেখাবে, নবীর তরিকা দেখাবে, নবীর সাথে সাক্ষাৎ করায় দেবে, নবীর দিদার নসিব আপনাকে সহযোগিতা করবে, জান্নাতের পথ দেখাবে। কিন্তু যে মুশরিক, সে আল্লাহর সেজদা বাদ দিয়া বলবে আমারে সেজদা দাও, আমারে সেজদা দিলে আল্লাহ পাইব, এটা হলো মুশরিক। বলেন এটা কি মুশরিক? সে বেঈমান। আকীদা ক্লিয়ার করতে হবে। হে যুব সমাজ, তোমরা জানো আমাদেরকে এই দুই একটা বদনাশা, লুটাশা, খেতাশা, এই বিভিন্ন স্বাদের কারণে, তথাকথিত স্বাদের কারণে শিক্ষিত মহল, এলিট পারসন যারা, এডুকেটেড পারসন যারা, তারা আমাদেরকে ভণ্ড বলে। আমরা নাকি মাজার পূজারি, পীর পূজারি। আসলে ওই যে ভণ্ডামি করে ভণ্ডরা আর গালি শুনি আমরা, এটা চলবে না। ভণ্ডামির নাম সুন্নিয়ত নয়, সুন্নিয়তে কোনো ভণ্ডামি নেই। ভণ্ডামি যারা করে তারা ভণ্ড। সুন্নিয়ত মদিনাওয়ালার দল। এই জন্য আমাদেরকে বিষয়গুলি বুঝতে হবে। পীর মুর্শিদের কদমবুসি করবেন, মা বাবার কদমবুসি করবেন, করবেন না ইনশাআল্লাহ। কদমবুসি দুইভাবে করা যায়। একটা হলো খাস কদমবুসি, খাস মজলিস পেলে মা জননী আব্বা জানের পায়ের মধ্যে সরাসরি ঠোঁট লাগাইয়া চুমা খাবেন। মায়ের পায়ের মধ্যে চুমা খাইও, বাবার পায়ের মধ্যে চুমা খাইও, পীর ও মুর্শিদের পায়ের মধ্যে চুমা খাইও। যদি খাস মজলিস পাও, ওরকম সুযোগ পাও, তাহলে ওই পায়ের মধ্যে চুমা খাইও। মনে রাখো, সন্তানের কাছে মা বাবার পা অনেক দামি। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের পায়ে চুমা খাইলে এটা আমার আল্লাহর জান্নাতের চৌখাটে গিয়ে লাগে। পীর ও মুর্শিদ আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। আল মুজাল্লাদ সানি দ্বিতীয় খণ্ডের 963 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমার দয়াল নবীজি বলেন, আল্লাহ তাআলার সূত্রে আমার দয়াল নবীজি বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলি যারা গো, আমার বন্ধু যারা গো, তাদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, তারা ফরজ বন্দেগী করার পাশাপাশি নফল বন্দেগী করতে করতে আমি আল্লাহর নৈকট্য লাভ করেছে, আমি আল্লাহকে রাজি খুশি করেছে। ফলে আমি আল্লাহ কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তাদের কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে। কুনতু বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি, আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে। ওয়া কুনতু ইয়াদাহু আল্লাযী ইয়াবতাশি বিহা, আমি আল্লাহ তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। ওয়া কুনতু রিজলাহু আল্লাযী ইয়ামশা বিহা ওয়া ইয়ামশি বিহা, আমি আল্লাহ তার পা হয়ে যায় গো, যেই পা দিয়ে সে বিচরণ করে। আল্লাহর ওলিদের হাত, পা, চোখ, কান, সর্বাঙ্গ আমার আল্লাহর মনোনীত হয়ে যায়। যার কারণে আল্লাহর ওলিদের হাতে চুমা খাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর ওলিদের পায়ের মধ্যে চুমা খাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের সর্বাঙ্গ আল্লাহর মনোনীত, আল্লাহর মনোনীত। আল্লাহর ওলিদের চোখ আল্লাহর মনোনীত। কারণ এই চোখ দিয়ে তাকাইলে আরশে আজিম পর্যন্ত দেখে। এই চোখ দিয়ে তাকাইলে তাহাতুস সারা পর্যন্ত দেখে, একেবারে তলদেশ পর্যন্ত দেখে। এই চোখ দিয়ে জান্নাত জাহান্নাম দেখে, কবরের আযাবও দেখে। আল্লাহর ওলিদের চোখের মধ্যে নূর বিরাজ করে। বলেন কি বিরাজ করে? নূর বিরাজ করে। এই নূরের কারণে তারা ওই আরশে আজিম থেকে তাহাতুস সারা পর্যন্ত দেখে। এটা আল্লাহর দেওয়া একটা স্পেশাল দয়া, সবার বেলায় নসিব হয় না। যেমন একটা হাদিস রয়েছে মুআজামুল কবির লিত-তাবারানির মধ্যে, যেই হাদিসটা মুসান্নফ ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে, অন্যান্য কিতাবের মধ্যে আছে। একাধিক সাহাবী এটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে বের হলেন। বের হওয়ার পরে নবীজির সামনে একজন সাহাবী পড়লেন। উনি নাম হলো হারেসা ইবনে নু'মান। তিনি যখন সামনে পড়ে গেলেন, নবীজি বললেন, হে হারেসা, আজকের ভোরবেলা তোমার কেমন হলো?
তিনি উত্তরে দিলেন আসবাহতু ওয়াল্লাহি হাক্কান মুমিনান, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আজকের ভোরবেলাটা আমার ঈমানের সাথে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফানজুর মাযা তাকুল, তুমি কি বলছো ভালোভাবে নজর করো। ফাইন্না লিকুল্লি হাকিকাতিন হাকিকা, কেননা নিশ্চয় প্রত্যেকটা হাকিকতেরও হাকিকত আছে। মাল হাকিকাতু ঈমানাক, তোমার ঈমানের হাকিকত কি? ওই সাহাবী বলতেছে নবী গো আমার ঈমানের হাকিকত হলো কাআন্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান, আমি যেন জমিনে দাঁড়িয়ে আরশে আজিমে আমার আল্লাহ তাআলাকে, আরশের উপরে আমার আল্লাহ তাআলাকে দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। তাহলে থাকে জমিনে দেখে সপ্তম আসমানের উপরে আরশে আজিমের উপরে। এই ধরনের নজরওয়ালা, এই ধরনের দৃষ্টি শক্তিওয়ালা মানুষ যারা, তাদেরকে বলা হয় ওলিউল্লাহ, আল্লাহর ওলি। বলেন কার ওলি? আল্লাহর ওলি। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, যে হাদিসটা আমার জানা মতে 6 জন সাহাবী বর্ণনা করেছে। কয়জন? 6 জন। তিরমিজিতে উল্লেখ রয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। উম্মতে রাসূল, ও আমার উম্মতে রাসূল, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহর নবী বলেছেন তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা মুমিন বান্দা আল্লাহর নূর দিয়া দেখে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব কিবলার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিকির করেন লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি পুরনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।